এবার রাজধানীর খবর জানাতে হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, আজকে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের কোনো দেখা আমরা পাইনি, এছাড়া কুয়াশাচ্ছন্ন রয়েছে সারা রাজধানী জুড়ে। এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আপনি আপডেট কি জেনেছেন এবং সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন হাতিরঝিলে? দেখুন, জানুয়ারির আজকে 2 তারিখ। যদি ক্যালেন্ডারের হিসাব 2 তারিখ হয়, ঘড়ির কাঁটা হিসাবে এখন প্রায় বেলা 2টো বেজে গেছে। রাজধানীতে 2টো পরে আমরা দেখেছি যে সারা সকাল থেকেই কোনো সূর্যের দেখা নেই এবং একেবারে যে কুয়াশা ঝেড়ে আছে সে কুয়াশা একেবারে মুড়ে আছে দেখা যায়, বলা যায়। আপনাকে আমি যদি দেখাই হাতের জেলায় এখনকার চিত্র, সকাল থেকে যে চিত্রটা দেখেছিলাম কুয়াশা কিছুটা ঘন ছিল, এখন বেলা বাড়ার পর পর কিছুটা হালকা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এটি পরিচালন কুয়াশা বলা হয়, যেটি একেবারে উত্তর থেকে এটি বাংলাদেশ সহ বাংলাদেশের অংশটুকু বলতে একেবারে সিলেট, উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর এবং মধ্যাঞ্চল যদি বলা যায় যে সিলেট এবং পাশাপাশি ঢাকা এবং নোয়াখালী পর্যন্ত এই পরিচালন যে কুয়াশা সে কুয়াশাটি অবস্থান করছে। এই পরিচালন কুয়াশার ব্যাখ্যাটা হচ্ছে কি, এটি একটা জায়গায় বেশিক্ষণ স্থায়ী হয় না, বিভিন্ন জায়গায় সে মুভ করে বাতাসের সাথে সাথে। যদিও বাতাস কিন্তু বেশ মৃদু বাতাস উত্তর থেকে হয়ে আসছে, যে এই সময় যেটি প্রবাহিত হয় সেই উত্তরে হিম বাতাস কিন্তু বেশ ছেয়ে আছে। তো ছেয়ে থাকার কারণে কুয়াশা বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে জমাট হচ্ছে, আবার সেখান থেকে আবার সরে যাচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি কিন্তু আগামী আরও 3 দিন থাকবে এবং তারপরে হয়তো কুয়াশা একটু কমবে, কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। যদিও এখনও ঢাকায় গত রাত পর্যন্ত ছিল 13 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি বলা যায় এই মুহূর্তে 14 ডিগ্রি সেলসিয়াস উঠেছে, অর্থাৎ 1 ডিগ্রি মাত্র সেলসিয়াস বেড়েছে দিনের তাপমাত্রা। আমরা সাধারণত জানি যে জানুয়ারি একেবারেই সবসময় সব থেকে শীতপ্রবণ মাস হয়ে থাকে। এই মাসে গড় দিনের তাপমাত্রা প্রায় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠানামা করে, কিন্তু আজকে যেটা দেখা গেছে সেটি কিন্তু রাতের তাপমাত্রা থেকে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াসের তারতম্য আমরা দেখেছি। যদিও ডিসেম্বরের শেষ থেকে যে শীতের তীব্রতা হয় প্রতি বছর সেটি এবার ছিল না। এর অন্যতম কারণ হিসেবে আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা সেটা হচ্ছে ডিসেম্বরে 3টি লঘুচাপ দেখা দিয়েছিল, যার কারণেই এবার তাপমাত্রাটা ডিসেম্বরের শেষ নাগাদ থেকে একটু উষ্ণ ছিল, বেশি ছিল। তবে জানুয়ারির শুরু থেকেই বলা যায় যে পৌষের মাঝ থেকেই শীতের যে তীব্রতা সেই তীব্রতা তার শুরু হলো এবং এটি হয়তো আগামী 10 তারিখ পর্যন্ত থাকবে। এরপর কিছুটা কমবে এবং কিছুটা কমার পর স্বাভাবিক হতে পারে তাপমাত্রা। তবে 15ই জানুয়ারির পর শৈত্যপ্রবাহ, অর্থাৎ তীব্র পরিমাণে যতখানি হওয়ার কথা তার থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কথাটাই বেশি বলেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেই মাঝারি শৈত্যপ্রবাহটা থাকতে পারে উত্তরবঙ্গ থেকে শুরু করে মধ্যাঞ্চল পর্যন্ত। আর ঢাকার আজকের এখন পর্যন্ত তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, আর আজকে সারাদিনের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শীতের তথ্য নিয়ে হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।